আজ হচ্ছে আমাদের স্পিতি ট্রিপের ডে 6। বলতে গেলে আমাদের ট্রিপ শেষের পথে। কাজাতে ছিল আমাদের 2 দিনের স্টে। তো এখানটা ভালোভাবে ঘুরে নিয়ে আজ কাজা থেকে বেরিয়ে যাচ্ছি কল্পার উদ্দেশ্যে। আমরা আজকে কাজা থেকে বেরিয়ে যাচ্ছি। আজ যাবো হচ্ছে কিন্নুর কল্পা। আর এই যে এটা ছিল আমাদের হোটেল। এখানের প্রথম দিনে দেখানো দরকার ছিল কিন্তু দেখায়নি। এই যে ওটা বেলকনি ছিল। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরোবো, রেডি হয়ে গেছি। এই যে এই ছিল আমাদের রুম, এদিকে ওয়াশরুম, আর এইদিকে একটা ভেতরে আরো একটা রুম আছে। এই যে তো চলো আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ট্রিপের ডে 6। তো যাই হোক, এখন আমরা এদিকে বেরিয়ে পড়েছি। আর আমরা ছিলাম এই হোটেলে। এটা আগে মনে হয় হোটেল ছিল, তবে এখন সেটাকে মাড হাউস বানিয়ে দিয়েছে। আর এখানকার মানুষজন তো খুবই ভালো। তার সাথে আমরা যতগুলো হোটেলে ছিলাম সেই সমস্ত হোটেলের স্টাফ এবং তার সাথে হোটেলের খাবার দাবার সমস্ত কিছুই ছিল খুব ভালো, খুবই ভালো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম কাজাতে, তো সেখানেই একটা মনেস্ট্রি ছিল। তো সেটা দেখে এখন রওনা দিলাম আজকে আমাদের গন্তব্যস্থল কল্পার উদ্দেশ্যে। আর এখানে আমার ফোনে টেম্পারেচার -8 ডিগ্রি দেখাচ্ছে ঠিকই, তবে আমার মনে হচ্ছে একটা ভুলভালই দেখাচ্ছে, কারণ সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন খুব ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছিল একদম হালকা স্নোফল হচ্ছে। তো তখন -8 ডিগ্রি টেম্পারেচার ছিল, তবে এখন বেলার দিকে বোধহয় টেম্পারেচারটা একটু বাড়ার কথা, তবে সেটাই দেখাচ্ছিল কেন তা জানি না। তো যাওয়ার পথে একটা সুন্দর ভিউ দেখতে পেয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। পার্সোনাল ট্রিপের এই সুবিধাগুলি বেশ ভালো। যেখানে খুশি, যেখানে মন যাবে সেখানে দাঁড়িয়ে পড়ো, কেউ কিছু বলার নেই। তো যাই হোক, এই ট্রিপ নিয়ে তোমাদের অনেকের অনেক রকম কোশ্চেন ছিল, যেগুলো আমাকে করেছো তোমরা, রিপ্লাই দিয়েছি আশা করছি। আরও যাদের আরও কোশ্চেন আছে আমাকে করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো সমস্ত কিছুই। যাই হোক, সমস্ত সুবিধার মধ্যে আমরা আরও একটা সুবিধা পেয়েছিলাম, সেটা হলো আপেল চুরি। আজ আবার এসছি না, যাওয়ার পথে আপেল গাছ দেখতে পেয়েছি। তো ভেবে রেখেছিলাম আগের দিন যখন আপেল পেড়েছিলাম আবার দেখতে পেলে আবার পারবো। আবার আপেল গাছ দেখতে পেলে সেখান থেকে আপেল পারবো, সেটা ভেবে রেখেছিলাম তো বটেই। আবার তার সাথে এটাও ভেবেছিলাম যদি ওখানে কোনো লোক থাকে আর আমাকে আপেল পাড়তে দেখে যদি কেউ কিছু বলে, তাহলে সেখান থেকে আপেলগুলো কিনে নেব। মানে ওদের পেড়ে রাখা আপেল কিন্তু নেব না, নিলে গাছ থেকে পেড়েই নেব। তবে আপেল বাগানের ভেতরে 2-1 লোক বোধহয় ছিল, আওয়াজ পাচ্ছিলাম, তবে কেউ কিন্তু কিছু বলেনি। দেখছে মেয়েটা এত কষ্ট করে ঢুকেছে, কি আর বলবো। বেশ অনেকটা রাস্তা আসার পর আমাদের মাঝে খিদে পেয়েছিল, তো দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে, কিন্তু এখানে কিছু খাবারই পেলাম না। ছিল সেখানে একটা স্পিতির ম্যাপ, তাই ভাবলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তো বেশ অনেকটা রাস্তা আসার পর আমরা পেয়েছিলাম একটা হোটেল, বলতে গেলে একটা দোকানই, যেখানে খাবার পাওয়া যাচ্ছিল। তো খিদের চোটে আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম, আর কোনো জায়গাতেই দাঁড়াইনি, কারণ জানতাম যে এখানে আরও বেশ অনেকটা রাস্তা যেতে হবে, তারপরেই আমরা খাবার পাবো। তো দেরি না করে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম মোমো। আর যবে থেকে পাহাড়ে এসেছি আমার মোমো ট্রাই করার ইচ্ছা ছিল, পাহাড়ের মোমো। তো ফাইনালি আজকে সেটাও ট্রাই করলাম। আর সত্যি ভাগ্যিস ওখানে দাঁড়িয়েছিলাম, মোমোটা খুবই টেস্টি ছিল। যাই হোক, তো খাওয়া দাওয়া করে আমরা যেদিনে কাজা যাচ্ছিলাম সেদিনকে যাওয়ার পথে এই রাস্তাতে দাঁড়িয়েছিলাম। যেহেতু বিকাল হয়েই আসছিল, সন্ধ্যা নামতে আর বেশ কিছুক্ষণই ছিল, তাই আর সেখানে দাঁড়াইনি। একেবারে আমরা পৌঁছে গেলাম আমাদের কল্পাতে যে হোটেল ছিল সেখানে। আর এই হলো আমাদের আজকের হোটেল। তো হোটেলে পৌঁছেই ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।